আসসালামু আলাইকুম। সকল ভাইদেরকে আমার শ্রদ্ধেয় সালাম। যারা ইউরোপ বাংলা চ্যানেলটি দেখতেছেন, হ্যাঁ, তাদেরকে আমি শ্রদ্ধেয় সালাম। আপনারা দেখতেছেন যে ইউরোপের সকল তথ্যের জন্য, হ্যাঁ, আমি আপনাদেরকে সঠিক তথ্যই দেব। সঠিক তথ্য বলতে আমি আপনাদের যেই তথ্যগুলি দেব সেটা হচ্ছে আপনার ইউরোপ নিয়ে, সেনজেন এবং নন সেনজেন দেশগুলোকে যে যেখানে যেতে চাচ্ছেন সেই দেশগুলোর তথ্য দেবো আমি আজকে। আপনারা 2025 সালে সবাই একটু চিন্তা ভাবনা করে নিয়েছিলেন সবাই ক্রোয়েশিয়া যাবেন। ক্রোয়েশিয়া অনেক ভালো একটা গন্তব্য হতে পারে সেনজেনের ভিতরে, কিন্তু ক্রোয়েশিয়া সরকার যেহেতু 2025 সালে এই সেনজেনটাকে এখন কমিয়ে এনেছে, বন্ধ করে নাই, সবাই বলতেছে বন্ধ করে দিয়েছে, কিন্তু না, এটা সাপ্লাই কোম্পানির জন্য এটাকে হ্যাক করে রাখা হয়েছে। কিছু কিছু ভিসা দিতেছে, হ্যাঁ, কিছু কিছু ভিসা পাচ্ছে মানুষ, আবার বেশি ভিসা পাচ্ছে না, কারণ রিজেক্ট হতেছে। সেই এই রিজেক্টের ভিতরেই আছে ওয়ার্ক পারমিটগুলো। এটার কারণ হয়েছে আপনার তো জানেনই যে বাঙালি গিয়ে ইউরোপে ভেগে যায়। তো এখন আপনাদের ক্রোয়েশিয়া যদি বন্ধ হয়েই যায়, ধরেন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? ক্রোয়েশিয়া যদি বন্ধ হয়ে যায়, এখন আপনাদের করণীয় হচ্ছে অন্য কোন দেশে যাওয়া যায়। তাই অন্য কোন দেশে যেতে হলে যেমন আপনার ক্রোয়েশিয়া ছাড়া, যেমন আপনারা যদি তাড়াতাড়ি, এর ভিতরে দুইটা অপশন আছে, যদি কেউ ইউরোপে নাগরিকত্ব তাড়াতাড়ি পেতে চান, হ্যাঁ, যেমন টাকা কম হলেও চলবে, প্রতি মাসে অল্প অল্প টাকা কামাইতেছে, যেমন 4-5 বছর পর নাগরিকত্ব, 5 বছর পর নাগরিকত্ব পেতে চান, যে আমি এদেশে নাগরিকত্ব চাই, হ্যাঁ, তাহলে আপনারা পর্তুগালকে বেছে নিতে পারেন। পর্তুগালে এখন ওয়ার্ক পারমিট অনেক ভালো ইস্যু হচ্ছে, রিজেক্টের সংখ্যা অনেকই কম। আর বুলগেরিয়া আছে, গ্রিস আছে, পোল্যান্ড অনেক কাজ কম হইতেছে। পোল্যান্ড এখন ওয়ার্ক পারমিট অনেক কম আসে, ওয়ার্ক পারমিট আসলেও রিজেক্টের সংখ্যা একটু বেশি। সেই ক্ষেত্রে আপনারা গ্রিস, পর্তুগাল, গ্রিসে গেলে আপনারা মোটামুটি ভালো বেতনে চাকরি পাবেন, কাজ পাবেন। পর্তুগাল আর বুলগেরিয়া, এগুলা আপনাদের এখন একটু বেস্ট চয়েস হতে পারে। স্লোভেনিয়া আছে, স্লোভেনিয়া ক্রোয়েশিয়ার সাথে। স্লোভেনিয়ার কাজ সবাই করে না, সবাই স্লোভেনিয়ার কাজ করে না, অনেক মানুষই বলে করে, কিন্তু সবাই স্লোভেনিয়ার কাজ করতে পারে না। আর স্লোভেনিয়ার এম্বাসি তো ইন্ডিয়াতেই শুধু। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে সবার একটু জটিল সমস্যা হলেও মিডল ইস্ট থেকে একটু সমস্যা কম। মিডল ইস্টে দেখা যায় অনেক এম্বাসি আছে অনেক দেশে, কিন্তু বাংলাদেশ থেকে তো ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। সেই কারণে আপনারা যদি একটু পরিশ্রম করে মিডল ইস্ট থেকে যাইতে পারেন তাহলে একটু ভালো হয়। তবে সব কিছু দিক দিয়ে বিবেচনা করে সবার কাছে টাকা তুলে দিবেন না। প্রথম অবস্থায় টাকা কম দিবেন, পাসপোর্টের সাথে চেষ্টা করবেন যে 50,000 টাকার ভিতরেই থাকা লিমিট। ওয়ার্ক পারমিট আসলে তারপরে কিছু দিবেন, বুঝে শুনে দিলে ভালো হয়। হুট করে কেউ যদি ক্রোয়েশিয়ার জন্য এখন দেয়, মনেরও বেটার না। এখন ক্রোয়েশিয়ার জন্য দিলে মনে হয় যে ভালো হবে না, কারণ ক্রোয়েশিয়া দিতে হলে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।